বৈশাখের খরতাপে পড়ছে সারা দেশ, সতিষ্ঠ নগর জীবন। গরমের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আছেন রিপোর্টার রাশেদ লিবন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এরিয়া কাভারেজ কিংবা ব্যাপ্তিকাল এই দুটি বিবেচনা করলে কিন্তু গত ৭৬ বছরের যে হিসেব, সেই হিসেব কিন্তু ওলটপালট করে দিয়েছে এবারের যে দাবদাহ, সেই দাবদাহটি। এবং মূলত বলা হচ্ছে যে এল নিনো, বৈশ্বিক উষ্ণায়ন এবং আঞ্চলিকভাবে এই এলাকার যে উষ্ণায়নের যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আসলে পড়েছে এই পুরো এলাকাতে। এবং সেটির কারণেই আসলে যে যদি বলি আরব সাগর বা ভারত মহাসাগর থেকে যে এই সময়টিতে যে শীতল হাওয়াটি আসলে প্রয়োজনীয় আসার কথা, সেটি আসলে বঙ্গোপসাগরের দিকে আসছে না, এমনটা আবহাওয়া অফিস যেটা বলছে। এখন একদমই বলা যায় যে গরম বাতাস সেটি আসলে এই অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং যার ফলে এই এশিয়া, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এই পাশটায় যদি আমরা বলি লাওস, কম্বোডিয়া থেকে শুরু করে থাইল্যান্ড, এই অঞ্চলটা আসলে পুরোটাই কিন্তু এর প্রভাবে প্রভাবিত হচ্ছে। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে, যে কারণে আসলে এই সব জায়গায় লু হাওয়া বইছে এবং তীব্র তাপদাহ। এবং পূর্বাভাস আমরা জানি, এর আগে কিন্তু বলা হয়েছিল যে ২ তারিখ নাগাদ, অর্থাৎ আরও ৩ দিন বাদে হয়তোবা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেই বৃষ্টিপাত হয়তো ২ থেকে ৭ তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় অঞ্চল ভেদে হবে। এবং এই ২ থেকে ৭ তারিখ পর্যন্ত তাপমাত্রার কিছুটা তারতম্য হবে। এটি যে একেবারে একদম পরিবর্তন করে দেবে বিষয়টি তা না, তখনও কিন্তু ৩৫-৩৬ ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে। এবং এরপরে অর্থাৎ নতুন করে আজকে যে খবরটি জানা গেল যে অর্থাৎ ৭ তারিখের পরে আবারও কিন্তু, যেহেতু মে মাস বলা হয় উষ্ণতম মাস বাংলাদেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এরপরে ৭ তারিখের পরে আবারও কিন্তু সেই একই অবস্থায় ঘুরে ফিরে, অর্থাৎ তাপমাত্রা আবারও ৩৭, ৩৯, ৪০ বা ৪০-এর বেশি কোথাও যেটি আমরা লক্ষ্য করছি, সেটি কিন্তু হবে। এবং এর মূল কারণ হিসাবে যেগুলো বলেছে, এগুলোর পাশাপাশি আরও একটি কিন্তু আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছিল যে সাধারণত এপ্রিল মাসটাতে বা এপ্রিল মাসে বজ্রসহ যে ঝড়ো হওয়ার কথা বলা হয়, সেই ঝড়ো হওয়াটা কিন্তু বেশ কিছু, অর্থাৎ কমপক্ষে সারা দেশে ৯টি বজ্রসহ ঝড়ো হওয়ার একটা গড় রেকর্ড কিন্তু থাকে, কিন্তু এইবার কিন্তু সেটি মাত্র 4টি দেখা দিয়েছে। এর মধ্যে একটিকে আসলে স্থায়ী বা বড় রূপে দেখা দিয়েছে। কাজে এই সব ফ্যাক্টরগুলো মিলেই আসলে বর্তমানে এই দাবদাহের কারণ। এবং যেটি বলছিলাম, ২ থেকে ৭ তারিখের একটা সুখবর থাকলেও এরপরে কিন্তু আবারও সেই আগের অবস্থাতেই থাকবে। তো এই ছিল মোটামুটি আবহাওয়া দপ্তর থেকে আমার কাছ থেকে দেওয়ার মতো সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর আগারগাঁও থেকে।